হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আজকের প্রথম ইফতার রেডি করে নিয়ে বসলাম। আল্লাহর আসলে রহমত না থাকলে আমরা এক বছর পরে দ্বিতীয় ইফতারি এভাবে করতে পারতাম না। আল্লাহ যে দুনিয়াতে সুস্থ রাখছে, ভালো রাখছে দেখে আজকে আবার জীবনে আরেকটা বছরের রোজা পেয়ে গেলাম। তো এই তো আল্লাহর কাছে এটাই চাই যে সামনের বছর এভাবে সুস্থ সুন্দরভাবে এই 30টা রোজা রেখে সামনের বছরও রাখতে চাই। আল্লাহ যেন আমাদের এইভাবে সবাইকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। তো এই তো আজকে শরবতে একটু গরম পড়ছিল, তাই বেলের শরবত একটু তিতা লাগে, এই জন্য আমরা বেলের শরবত আমি একদম কম করছি, শুধু আমাদের জন্য, বাচ্চাদের জন্য করি নাই, বাচ্চারা খায় না। যার এই তো আজান দিয়ে দিল, একটু গরম পড়ছে তাই বরফ নিয়ে নিলাম একটা করে, বেশি বরফ নিইনি, হালকা একটু গরম পড়ছে। আর ওই যে দেখেন আমার বাচ্চাটা, সে ঘুম থেকে উঠেই দেখে ইফতারি রেডি, সে বসে বসে খাচ্ছে। আর তার প্রিয় খুব তরমুজ, তার খুবই প্রিয়। তাই এই তো আজকে আজান দিয়ে দিল। আর খেজুরের বিষয়টা, আমার খেজুর মুখে দিলে একদম পানি ছাড়া খেজুর, সারাদিন রোজা রাখার পর খেজুরটা গলা দিয়ে মনে হয় নামেই না। তারপরে যেহেতু খেজুর দিয়ে রোজা ভাঙা সুন্নত, তাই খেজুরটা মুখে নিয়ে শরবত অথবা পানি যেটাই বলেন না কেন সেটাই আমি দিয়ে তারপরে খেজুরটা গিলি। আপনাদের এমন হয় নাকি জানাবেন। আর এই তো এই ছিল আজকের রোজা ইফতারিতে যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর জিলাপি এমন একটা খাবার যেটা আমার মনে হয় রোজা মধ্যে আমার জিলাপি, ইফতারের মধ্যে জিলাপি ছাড়া চলেই না। জিলাপি তো লাগবেই। ঝালের মধ্যে আমি যেমন প্রচুর ঝাল খাই, তেমন মিষ্টি খেতেও ভালো লাগে। তাই জিলাপি ছাড়া ইফতারি জমেই না। মিষ্টি হলে তো আরও কথাই নেই। যাই হোক, এইভাবেই ইফতারটা করছি আজকে ভাজাপোড়া একদম টেবিলে রাখি নাই। কারণ ভাজাপোড়া করতেও ইচ্ছা করে না। আজকের দিনটা একটু অন্যরকম গেছে। প্রথম দিনই একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে আসছি। আর এই তো ইফতারের পর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমাদের। দ্বিতীয় পার্ট বলতে আমরা নামাজ পড়ে ২ জনে মাখামাখি করে তারপরে খাই। নামাজ পড়ে এসে খাই যে একটু আরাম লাগে। কারণ খেতে খেতে একটু অনেক টাইম লেগে যায়। তাই মনে হয় নামাজটা পড়ে এসে একটু টাইম নিয়ে বসে বসে আরামে খেতেই ভাল লাগে। তো আমাদের ঘরে এমনই হয়, ২ জনে আমরা নামাজ পড়ে এসেই তারপরে খাই। আর মাখাই না খাইলে মুড়ির কিসের স্বাদ বলুন তো? এমনি শুকনা তো খাই, কিন্তু মাখানোর স্বাদ হচ্ছে আলাদা। মাখাই তো খেতেই হবে। তাই আর এমনভাবে মাখাবো সবকিছু দিয়ে যেন একদম নলার মতো হয়, একদম মুট করে খাওয়া যায়। এই মুড়ি মাখানোটা আমার হাসব্যান্ডের খুব পছন্দ। আর এই তো সাথে কিন্তু আমি আজকে জিলাপিও দিছি। কেন যেন জিলাপি খেতে ইচ্ছে হচ্ছে। সবসময় ভালো লাগে না, তবে মাঝে মাঝে মন চায় যে না, একটু ঝাল টক মিষ্টি করেই খাই। আর এই তো এই ছিল আমাদের আজকের ইফতারির টাইম। এরপরে চা বসাইছি, চা হয়ে গেছে। চা না খেলে তো চলবেই না। আমি ইফতারি করে একদম উঠে হাত ধুইতে ধুইতে চা বসাই দেই, মানে থালা বাসন ধুইতে ধুইতে চা হয়ে যেতে হবে এমনটা ব্যাপার। আমরা এইভাবেই আমাদের প্রথম ইফতার কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ।